ঈদে সেন্ট মার্টিন স্কয়ার পরিবহনের জন্য এক ইউনিট সুটক্লাস স্লিপার কোচ বাস নির্মাণ করল তাবাসসুম মোটর ওয়ার্কশপ। আসসালামু আলাইকুম ভিউয়ার, সকলকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সেন্ট মার্টিন স্কয়ার পরিবহনের জন্য তাবাসসুম মোটর ওয়ার্কশপ কর্তৃক নির্মাণ করা এক ইউনিট সুটক্লাস স্লিপার কোচ বাস সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটের অপারেটর সেন্ট মার্টিন স্কয়ার পরিবহনের জন্য তাবাসসুম মোটর ওয়ার্কশপ সম্প্রতিকালে নির্মাণ করেছে এক ইউনিট সুটক্লাস স্লিপার কোচ এসি বাস, যেটিকে মূলত ধারণা করা হয়েছে যে ঈদকে কেন্দ্র করে সেন্ট মার্টিন স্কয়ার পরিবহনের বহরে যুক্ত করা হয়েছে। যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা অনেকেই জানবেন যে ঈদকে কেন্দ্র করে নতুন পুরাতন অনেক ব্যানারই কিন্তু তাদের বহরগুলোতে নতুন করে বাস অ্যাড করছে। সো সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে সেন্ট মার্টিন স্কয়ার পরিবহনও কিন্তু তাদের বহরে যুক্ত করে নিয়েছে এক ইউনিট সুটক্লাস স্লিপার কোচ এসি বাস। টাটা এলপিও 1618 পাওয়ার মডেল চেসিসের উপর নির্মাণ করা হয়েছে অসাধারণ এই সুটক্লাস স্লিপার কোচ বাসটিকে, যেখানে তাবাসসুম মোটর ওয়ার্কশপ অসাধারণ এই বাসটির বডি নির্মাণ করেছে। 1618 মডেলের চেসিসগুলোর সামনে ও পেছনের চাকাগুলোতে থাকে এয়ার সাসপেনশনের ব্যবহার। তাছাড়া এই বাসগুলোতে কিন্তু 185 হর্স পাওয়ার সুবিধা পাওয়া যায়। সেন্ট মার্টিন স্কয়ার পরিবহন মালিক কর্তৃক যেসব ধরনের নির্দেশনা পাওয়া গিয়েছে তাবাসসুম মোটর ওয়ার্কশপ সেই নির্দেশনা ফলো করে কিন্তু এই বাসটিকে নির্মাণ করেছে। বাসটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে লাক্সানা এসএল3 বাসের বডি শেপের ব্যবহার, যেখানে এলইডি এবং লাক্সানা এসএল3 বাসের অরিজিনাল হেডলাইটের ব্যবহার করা হয়েছে এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে টুইন ট্রিম আভান্তার D2 মডেলের বাসের বডি শেপের ব্যবহার। খুব রিজনেবল প্রাইসে এবং বাস মালিকদের ইচ্ছা মোতাবেক বাসের বডি নির্মাণ করার জন্য বাস মালিকরা যোগাযোগ করতে পারবে তাবাসসুম মোটর ওয়ার্কশপের কর্ণধার জনাব মামুন কাজী ভাইয়ের সাথে। ভিডিও স্ক্রিনে থাকা ঠিকানা পাশাপাশি ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারের মাধ্যমে বাস মালিকরা যোগাযোগ করতে পারবে তাবাসসুম মোটর ওয়ার্কশপ এবং মামুন কাজী ভাইয়ের সাথে। ওভারঅল বাসটি ফ্রন্ট, ব্যাক সাইড, বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের অসাধারণ কাজে উদাহরণ দিতে পেরেছে তাবাসসুম মোটর ওয়ার্কশপ এই বাসটির উপর। অনেক তো বাসটির বাইরের অংশ ঘুরে দেখালাম, চলুন এবার একটু বাসটির ভিতরের অংশ থেকে ঘুরে আসা যাক। তাবাসসুম মোটর ওয়ার্কশপ এই বাসটির ড্যাশবোর্ডের অনেক সুন্দর কাজে উদাহরণ দিতে পেরেছে, যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এই গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জামাদি। রিয়ার ভিউ ক্যামেরা, টিভি সেট এবং এসি কনফিগারেশন ড্যাশবোর্ডে ব্যবহার করা হয়েছে, যা মালিক কর্তৃক রিকোয়ারমেন্ট ছিল। এছাড়া বাসটির সামনের অংশে সিলিংয়ের ডেকোরেশনের পাশাপাশি সামনের অংশে যে কেবিনের ডেকোরেশনটি আছে সেটি কিন্তু অনেক সুন্দর করে করা হয়েছে, যেখানে কিন্তু ফ্রন্টের অংশে সিলিংয়ে ক্যালোগ্রাফিক্যাল লাইটিং ডেকোরেশনে ব্যবহার করা হয়েছে। এইসব ডেকোরেশনগুলো কিন্তু মালিকের ইচ্ছা মোতাবেক বাসে ব্যবহার করা হয়ে থাকে। সুটক্লাস স্লিপার কোচ এই বাসটি একসঙ্গে 43 জন যাত্রী বহন করতে সক্ষম, যেখানে বাসটি নিচের কম্পার্টমেন্টে ব্যবহার করা হয়েছে বিজনেস ক্লাস ফরমেশন মানে 2x1 ফরমেশনের সর্বমোট 28টি বিজনেস ক্লাস সিটের ব্যবহার। তাছাড়া বাসটির আপার কম্পার্টমেন্ট মানে স্লিপার কম্পার্টমেন্টে ব্যবহার করা হয়েছে বিজনেস ক্লাস ফরমেশন মানে 2x1 ফরমেশনের সর্বমোট 15টি স্লিপার বেডের ব্যবহার। তাছাড়া এই বাসটির ভেতরে কিন্তু অসাধারণ লাইটিং ডেকোরেশনের কাজ করা হয়েছে, যা মালিক পক্ষ কর্তৃক ইচ্ছাকৃত এই বাসটিতে ব্যবহার করা হয়েছে। সিটগুলো প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, যেগুলোকে কিন্তু ডেবল পট সিটের আদলে নির্মাণ করা হয়েছে। প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে লেদারের ব্যবহার এবং হিউজ পরিমাণ স্পেসের ব্যবহার, যা লং টাইম ইউজ করার ক্ষেত্রে যাত্রীদের কোনো প্রকার প্যারা দিবে না। প্রতিটি সিটের সামনে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে লেগরেস্ট ব্যবহার করার পরেও। তাছাড়া আরও ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হেডরেস্ট, আনএডজাস্টেবল নেক পিলোর পাশাপাশি সিট ও লেগরেস্ট ফুল আনফুল সিস্টেম চাবির ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। প্রতিটি সামনের সিট থেকে পিছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে এবং পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার, পা মেলে বসার জন্য এবং চিপ জুস স্ন্যাক্স ক্যারি করার জন্য লেদারের ব্যাগের ব্যবহার করা হয়েছে। প্রতিটি সিটের মাথার উপর রিডিং লাইট, এসি কন্ট্রোলারের পাশাপাশি ব্যবহার করা হয়েছে ইউএসবি চার্জিং পোর্টের ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করতে পারবে। বেডগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি বেড বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য সিটগুলোর মতো বেডগুলোতে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, যেখানে বাসটির একপাশে সিঙ্গেল এবং অন্য পাশে রয়েছে ডাবল বেডের ব্যবহার। প্রতিটি বেডকে কিন্তু লেদার দ্বারা কভার আপ করা হয়েছে। ডাবল বেডগুলোতে একটু বেশি পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, কারণ ডাবল বেডগুলোতে যাত্রীদের ফ্যামিলি সহ জার্নি করে থাকে, এবং সিঙ্গেল বেডগুলোতে একজনের জন্য বেশ পারফেক্ট পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, যা প্যাসেঞ্জারদেরকে ভ্রমণকালে কোনো প্রকার প্যারা দিবে না। আপার কম্পার্টমেন্টের বেডগুলোতে ওঠার জন্য সিঁড়ির ব্যবহার করা হয়েছে এবং ধরার জন্য এসএস পেপের হ্যান্ডেলের ব্যবহারও রয়েছে। যেহেতু কোনো প্রকার মেডিগাস লাইটিং বেডের ব্যবহার করা হয়নি, সো কোনো প্রকার বাঙ্কারের ব্যবহার করা হয়নি। পা মেলিয়ে শোয়ার জন্য কিন্তু জুতা রাখার জন্য বক্সের ব্যবহার করা হয়েছে পায়ের কাছে। হেলান দিয়ে বসার জন্য সোফার পোর্শনে ব্যবহার করা হয়েছে এবং আরও ব্যবহার করা হয়েছে মোবাইল ফোন ক্যারিয়ারের পাশাপাশি ইউএসবি চার্জিং পোর্টের ব্যবহার। তাছাড়া প্রতিটি বেডের মাথার উপর রিডিং লাইট এবং এসি কন্ট্রোলারের ব্যবহার করা হয়েছে, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। স্কয়ার পরিবহনের পক্ষ থেকে কিন্তু প্রতিটি বেডের সাথে পিলো, ল্যাপিলো এবং ব্ল্যাঙ্কেটের সুবিধা দেওয়া হবে প্রতিটি টিকিটের সাথেই।
বর্তমানে সেন্ট মার্টিন স্কয়ারের পরিবহনের হয়ে এই বাসটি সার্ভিস প্রদান করে চলেছে ঢাকা থেকে চট্টগ্রাম কক্সবাজার রুটে। বাসটির অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে তাবাসসুম মোটর ওয়ার্কশপ। বিশেষ করে এই বাসটি পেইন্ট স্কিমের কাজটি কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে বডি ফিনিশিংয়ের তুলনায়। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। অসংখ্য ধন্যবাদ জানাই তাবাসসুম মোটর ওয়ার্কশপ কর্তৃপক্ষকে তাদের এত সুন্দর বাসের কভারেজে আমাকে ইনভাইট করে ভিডিও করতে সুযোগ করে দেওয়ার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।